সেই আদিকাল থেকে খরগোশ আর কচ্ছপের গল্প আমরা সবাই জানি, কিন্তু মজার বিষয় হলো আমরা প্রথম অধ্যায়টা বেশি শুনেছি। গল্পের আরও 3টি অধ্যায় আছে, হয়তো কেউ শুনেছি কেউ শুনিনি। প্রথম অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার খরগোশ হেরে যাওয়ার পর বিশ্লেষণ করে দেখলো হারার মূল কারণ খরগোশের অতিরিক্ত আত্মবিশ্বাস। প্রথম গল্পে খরগোশ থেকে পেলাম অতিরিক্ত আত্মবিশ্বাস যে কারোর জন্যই ক্ষতিকর। কচ্ছপ থেকে পেলাম লেগে থাকলে সাফল্য আসবেই। দ্বিতীয় অধ্যায়ে খরগোশ হেরে যাওয়ার পর খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতা করতে বলে। কচ্ছপ এতে রাজিও হয়। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো। কচ্ছপও আস্তে আস্তে দৌড় শেষ করলো এবং দ্বিতীয় অধ্যায়ে খরগোশ বিজয়ী হলো। তাহলে দ্বিতীয় অধ্যায়ে খরগোশ থেকে পেলাম দ্রুত এবং অবিচলভাবে নিজের কাজে মন থাকলে দ্রুত সফল হওয়া যায়। কচ্ছপ থেকে পেলাম ধীর স্থিরভাবে চলাফেরা ভালো, তবে গতি ও নির্ভরতা বেশি ভালো। তৃতীয় অধ্যায়ে কচ্ছপ এবার হেরে যাওয়ায় তার একটু মন খারাপ হলো। সে আবারও খরগোশকে প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজি হয়ে গেল। তখন কচ্ছপ বলল, একই রাস্তায় আমরা 2বার দৌড় দিয়েছি, এবার অন্য রাস্তায় হোক। খরগোশ বলল, তাই হোক। নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু করলো খরগোশ আর কচ্ছপ। আগের মতোই খরগোশ জোরে জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করলো। কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছালো তখন দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি খরগোশ, কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি ছোট নদী আছে। কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে নদী পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে এবার প্রতিযোগিতায় জিতে গেল কচ্ছপ। আর খরগোশ তাকিয়ে তাকিয়ে দেখলো। তৃতীয় অধ্যায়ে আমরা খরগোশ থেকে পেলাম শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, প্রবল বুদ্ধিমত্তাও প্রয়োজন। কচ্ছপ থেকে পেলাম প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে, সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। গল্পের এখানে শেষ নয়। চতুর্থ অধ্যায়ে এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো। কচ্ছপও রাজি, কিন্তু এবার তারা দুজন ঠিক করলো এবার দৌড় তারা দুজন প্রতিযোগী হিসেবে দিবে না, এবার তারা দৌড়াবে সহযোগী হিসাবে। শুরু হলো প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে চলে গিয়ে খালের সামনে থামলো। কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে গেল। এবার খরগোশ কচ্ছপের পিঠে উঠে ছোট নদীটি পার হলো। তারপর আবারও কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড় শেষ করলো। এবার দুজনেই জয় হলো। চতুর্থ অধ্যায় থেকে পেলাম স্বতন্ত্র দক্ষতা থাকা খুবই ভালো, এতে যে কোনো কাজ সহজভাবে শেষ করা যায়, যেমনটা খরগোশ আর কচ্ছপ মিলে করলো।